কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সবাই যখন নাচ গান নিয়ে ব্যস্ত, ম্যান্ডি তখন কথাগুলির কথা ভাবছে। মনে মনে বলছে, এভাবে গোবর দেবীকে যেতে দেওয়া ঠিক হয়নি। এখন দেখতে হবে গোবর দেবী আর জুনি ঠিকমতো বাড়িতে পৌঁছেছে কিনা। অন্যদিকে প্রান্তিক কিন্তু তার ভাই কার্তিকের ফোন পেয়ে জানতে পারে কথাও জুনি বাড়িতে ফিরে এসেছে। আর তাই তো বাড়িতে কাজের বুয়াকে বলে জুতো দিতে। ভয়ে ভয়ে জুতো দিয়ে যায়, কিন্তু প্রান্তিক তাকে ধমক দিয়ে বলে, জুতো মুছুনি কেন? আমি কিন্তু এসব সহ্য করব না। তারপর তিনি জুতো মুছে দিলেন। প্রান্তিক বাড়ি থেকে বের হলে অ্যাবির মা মনে করে বলেন, আমি কে? কেন আমি এখানে? আমার কি অন্য কোনো অতীত আছে? তাহলে কেন সেটা মনে পড়ছে না? ততক্ষণে প্রান্তিক পৌঁছে গেছে শ্বশুর বাড়িতে। কথা তখন পুজো দিচ্ছিল। পেছন থেকে কথাকে আঘাত করে প্রান্তিক। বাইরে তখন অ্যাবির গাড়ির আলো দেখে ও শব্দ শুনে পালিয়ে গেল প্রান্তিক। অ্যাবি এসে কথাকে ক্লিনিকে ভর্তি করার পর প্রত্যয় ও অঙ্কিতকে ডেকে নিল। অঙ্কিতকে পাঠিয়ে দিল জুনিকে খবর দিতে। আর নিজে এবার তার ব্লগে এসে করুণ সুরে বলল, হ্যালো ভিউয়ার্স, আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ এসেছি এমন একজনের জন্য, সেটা এই মুহূর্তে বলার মুডে নেই, কেননা তার জন্য এবি নেগেটিভ ব্লাড লাগবে। জরুরি ভিত্তিতে ব্লাড দিলে তাকে বাঁচাতে পারবো। তাহলে কি এবার এটাও জানিয়ে দিবে এভি যে কথাগুলি তার স্ত্রী? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।